আসসালামু আলাইকুম। সাহেরা এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা গত ভিডিওতে দেখছেন আমার পোলট্রি মুরগিগুলা, এগুলি আমি বিক্রি করে দিছি। এরপরে আর ভিডিও দিতে সময় পাই নাই। আমার বাচ্চা মুরগিগুলা 200 মুরগি তুলছিলাম, সেই 200 মুরগি বিক্রি করে দিছি। কত টাকা লাভ হয়েছে আপনাদেরকে বলি। আর আজকের ভিডিওতে আর একটা জিনিস, নতুন কিছু আপনাদেরকে শেখাবো। আমার 200 বাচ্চাতে 5-6 হাজার টাকা লাভ হয়েছে। হয়তো আপনারা শুনে বলবেন যে এত টাকা লাভ কীভাবে হয়, বাজার তো এখন কম। আমি খুচরা বিক্রি করছি, আমার দোকান আছে, মুদির দোকান আছে, সেই দোকানে কিছু রাখছি। খুচরা বিক্রি করার কারণে আমার লাভটা একটু বেশি হয়েছে, কারণ আপনারা জানেন বাজার বর্তমানে এখন কম। যারা মুরগি পালন করছেন তারা হয়তো কেউ লাভবান হয়েছেন, কেউ হয়েছেন না, এরকম। আমি ঈদের জন্য, সামনে কুরবানি ঈদের জন্য আবার নতুন করে বাচ্চা নিয়ে নিছি, তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে নিছি। দোয়া করবেন আপনারা বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। ঘরটি ভালোভাবে পরিষ্কারও করতে পারিনি আমি, যেহেতু আরেকজনের সাথে বাচ্চা নেই, সে নিবে, তাই আমার তাড়াহুড়া করে নিতে হয়েছে। আপনাদেরকে যে জিনিসটা শেখাবো আজকে, সেই জিনিসটা হচ্ছে পোলট্রি মুরগির বাচ্চা, যে কোনো দেশি মুরগির বাচ্চা, যে কোনো বাচ্চা যখন বোর্ডিং করা হয় তখন কিন্তু পুরা ঘরে ছাড়া যাবে না। আজকে ফেসবুকে দেখলাম একটি লোক পুরা ঘরে বোর্ডিং বাচ্চা ছেড়ে দিয়েছে। পুরা ঘরে কেন ছাড়া যাবে না আপনাদেরকে বলি। আমার এই বাচ্চাগুলি দেখেন, এই যে দেখায়, পুরা ঘরটা আমি ইচ্ছা করলে ছেড়ে দিয়ে বোর্ডিং করতে পারতাম, কিন্তু পুরা ঘরটা ছেড়ে দিয়ে বোর্ডিং কেন করি নাই। এই বাচ্চাগুলি যদি আমি পুরা ঘরে চেনে দেই, তাহলে ওই কোনায় অল্প কিছু বসে থাকবে, ওই কোনায় অল্প কিছু বসে থাকবে, মাঝখানে কিছু বসে থাকবে, আর পাত্রগুলা থাকবে চড়ানো ছিটানো। বাচ্চা, এগুলি বাচ্চা, পোলট্রির বাচ্চা হয়েছে, আপনারা জানেন, অলস। এরা ওই কোনা থেকে উঠে এসে খাবার পাত্র পাতে খাবার খাইবে না। এই যে এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি তাপ দিতে পারবেন না। এই যে আমরা হুবার দিয়ে যে তাপ দিই, সেই তাপটা দিতে পারবেন না, পুরা ঘরটা তাপ দিতে পারবেন না। আমরা এই বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলিকে আরও ছোটো অবস্থায় আমরা আরও ছোটো করে রেখেছিলাম। প্রতি 5 দিন পর পর আমরা একটু বড় করে দিই। বাচ্চাগুলি আজকে 9 দিন, কালকে 10 দিন হবে। 5 দিনে আরও ছোটো ছিল, 10 দিনে একটু অতটুকু বড় করে দিয়েছি। আর একটু 5 দিন পর পর আমরা বড় করে দিই। এভাবে আস্তে 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 পুরো ঘর ছেড়ে দেব। এভাবে ছেড়ে দিলে বাচ্চাগুলি ঠান্ডা লাগবে না, বোর্ডিং নিউমোনিয়া সেটা হবে না, এবং বিভিন্ন সমস্যায়, জটিল সমস্যা থেকে মুক্ত পাবেন। আর এইভাবে বাচ্চাগুলিকে ছোটো অবস্থায় রাখলে বাচ্চাগুলি যে দেখেন সহজে, যখন খাদ্যের পাত্র, পানির পাত্র যখন কাছে পাবে, তখন এরা সহজে যে বসে থাকবে, আবার উঠে উঠে খাবার খাবে, বসে থাকবে, উঠে উঠে খাবার খাবে। কেউ ঘুমাবে, কেউ খাবার খাবে, আবার কেউ খেলাধুলা করবে। এরকম যদি থাকে তাহলে মনে করবেন বাচ্চাগুলি সুস্থ আছে, কোনো সমস্যা নাই। আর যদি পুরো ঘরটা ছেড়ে দিতেন, তাহলে এক কোনায় এক জায়গায় 2-4টা করে একসাথে জড়ো হয়ে বসে থাকতো, খাবার খেত না, অসুস্থ হয়ে ঠান্ডা লাগিয়ে মরে যেত। আপনারা এই কাজটা কখনো করবেন না। আমি যে পদ্ধতিতে বলেছি আমার অভিজ্ঞতা থেকে, আপনারা সেই পদ্ধতিতে পালন করলে পোলট্রি পালন করে লাভবান হতে পারবেন, অন্যান্য মুরগি পালন করে লাভবান হতে পারবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম।